ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছেন পেপ গার্দিওলা। এমন খবর হঠাৎ ছড়িয়ে পড়লে গোটা ফুটবল দুনিয়ায় যেন ঝড় বয়ে যায়। ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ী কোচ, যার ঝুলিতে একের পর এক প্রিমিয়ার লিগ শিরোপা, যিনি ক্লাব ফুটবলের কৌশলের জাদুকর হিসেবে পরিচিত, তিনি কিনা ভারতের কোচ হতে চান। খবরটা ছিল এতটাই বিস্ময়কর যে কেউ বিশ্বাস করতে চাইবে না, কিন্তু সংবাদ মাধ্যমে তা উঠে এলে রীতিমতো শোরগোল পড়ে যায়। এর আগে ছড়িয়ে পড়ে জাভি হার্নান্দেজের নাম। পেপের ছাত্র, বার্সেলোনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার, সদ্য কাতালান ক্লাব ছেড়ে বিশ্রামে থাকা সেই কোচও নাকি ভারতের দায়িত্বে আগ্রহ দেখিয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এমন দুজন ফুটবল আইকনের আবেদনপত্র পাওয়ার কথা জানায়। তবে সত্য যাচাই করতে গিয়ে জানা গেল এক রুদ্ধশ্বাস নাটকের পটভূমি। আবেদনপত্রগুলো ছিল সম্পূর্ণ ভুয়া। এআইএফএফ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, পেপ ও জাভির নাম ব্যবহার করে যে আবেদনপত্র পাঠানো হয়েছে তা ভুয়া। ঘটনার শুরু ভারতের সাবেক কোচ মানালো মার্কেজের পদত্যাগ থেকে। এরপর এআইএফএফ গুগল ফর্মের মাধ্যমে উন্মুক্তভাবে নতুন কোচের জন্য আবেদন আহ্বান করে। ফলে যে কেউ যে কোনো নাম ব্যবহার করে আবেদন করতে পারে, আর সেখানেই কেউ পেপ ও জাভির নাম ব্যবহার করে ফর্ম জমা দেয়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এআইএফএফ পরিচালক জাভির নাম নিশ্চিত করলেও বলেন, তাকে নিয়োগের মতো বাজেট ভারতের নেই। পরে স্প্যানিশ পত্রিকা স্পোর্ট জানায়, জাভির ঘনিষ্ঠজনেরা বিষয়টি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। এরপর গার্দিওলার নাম আসতেই এআইএফএফ বুঝতে পারে বিষয়টা গড়িয়েছে ভুয়া আবেদনের নাটকে। বিষয়টি পরিষ্কার হলে জানায়, মোট ১৭০টি আবেদনপত্র এসেছে। এর মধ্যে যাচাই বাছাই শেষে তারা ১০ জনকে বেছে নেয় এবং সেখান থেকে ৩ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। তবে এই ঘটনায় বড় এক প্রশ্ন উঠে এসেছে ভারতের ফুটবল প্রশাসনের পদ্ধতি নিয়ে, যেখানে গুগল ফর্মের মতো উন্মুক্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কেউ এমন চাঞ্চল্যকর বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।